আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আস্তাগফিরুল্লাহ। কি দুরূদ শরীফ পড়ে নিই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 32তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা নাস মস্ক করছি। আজকে ইনশাআল্লাহ আমরা তাশাহুদ, দোয়া কুনুত, দোয়া মাসুরা ইনশাআল্লাহ এগুলা মস্ক করার চেষ্টা করব। তো প্রথমে ফরহাদ ভাই, আপনি গতকালকের পড়া শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আচ্ছা, ফরহাদ ভাই, আপনার এই গুন্নাগুলা, যেমন এখানে ওয়াজিব গুন্না আছে, জি জি। মালিকিন নাস, ইলাহিন নাস, প্রত্যেকটা আয়াতে। তো এই গুন্নাগুলার ধরনটা একটু কেমন মনে হইলো? এইটা তো নয়ের মতো গুন্না হবে, এখানে কিন্তু অনুস্বারের মতো হবে না। শেষের আয়াতটা আর একবার পড়েন তো। মিনাল জি জি। জিন্নাতি। মিনাল জিন্নাতি ওয়ান হুম, নাস। জি জি। তা আপনার গুন্না কিন্তু ওই ইকফা গুন্নার মতো অনুস্বার হয়ে যাচ্ছে। যেমন জিন, জিন না, এখানে জিন ন। আপনি যেভাবে করতেছেন ওইটা হলো ইকফা গুন্নার বৈশিষ্ট্য, যে নাকের ভিতর লুকাইয়া জি অনুস্বারের জি। মতো গুন্না করতে হয়। যেমন এটা ইকফা কি গুন্না পুরোপুরি আমাদের নাকে যাবে না উস্তাদ পিছনে জি? গেছে। যেমন এখানে মিং, মিং শাররিল, সূরা ফালাকের ভিতরে মিং শাররি মা খলাক, এখানে মিং অনুস্বর, কিন্তু জি এইটা জি। হইলো জিন ওয়ান ন। আরেকবার পড়েন শেষের আয়াতটা। জি উস্তাদ জি। মিনাল জিন্নাতি ওয়ান নাস। জি, এবার ঠিক আছে। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, জি। আহ, আচ্ছা, রুবেল ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একটু ফিরে আছি, তাই একটু শোনাতে চাচ্ছি জি আর কি। জি, অবশ্যই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। সুদুরি মোটার পরিমাণ এখানে কিন্তু যথেষ্ট ছিল না, আর একটু মোটা করতে হবে। আর রুবেল ভাইয়ের অনেক ক্ষেত্রে উচ্চারণ একটু অস্পষ্ট হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। যেমন ধরেন এইখানে শেষে জিন্নাতি, টি আংশিক আপনার এই একারের মিশ্রণ দেখা যায় অনেক সময়। এই বিষয়গুলোকে আরেকটু খেয়াল করবেন। জি ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর। তারপর ইফতেখার ভাই। জি উস্তাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس আচ্ছা, প্রথম إله আয়াতটা আবার পড়েন, প্রথম আয়াত থেকে আবার পড়েন। জি উস্তাদ। قل أعوذ قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. জি ইফতেখার ভাই, এখানে ইউটাও একটু লম্বা হয়ে গেল, আবার উই এইখানেও একটু লম্বা হয়ে গেল। আর একটু ছোট করে ইউয়াস উইসু, ইউয়াস উইসু, আল্লাযী ইউয়াস উইসু। الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আচ্ছা জি, মাশাআল্লাহ। তারপর রেজভি ভাই, আপনি শোনাবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس জি مالك রেজভি, আরেকটু জজমে আরেকটু স্থির ভাবে, যেমন এখানে লাম, কুল আউযু বিরাব্বিন নাস। তো আমি যে যতটুকু সময় নিলাম এই আয়াতটা পড়তে, আপনি এর কাছাকাছি সময় নেবেন, একটু জি বেশি স্যার। করে। قل أعوذ برب الناس مالك الناس মা টান إله। হয়ে গেল না, মাতে টান হবে না তো কিন্তু। মালিকিন নাস। ধীরে ধীরে পড়ার জন্য উস্তাদ চলে আসছে আর কি, মাথায় উঠে ঢুকে গেছে। সূরা ফাতিহা ওইটার মতো হয়ে যায় অনেক সময়। জি। قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس আচ্ছা এখানে الله. একটা জিনিস দেখ, মিং এখানে কিন্তু গুণ্য হবে, ইকফা গুণ্য এখানে। আর শেষে নাস মাদ্দা আরজি, তো আমরা তিন আলিফ সময় নেব। সুতরাং আপনার টানটাকে যতটুকু হচ্ছে এর দ্বিগুণ করতে, এর তিন গুণ করতে হবে।
জি উস্তাদ। নাস। জি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস জি, এখনো আল্লাযী। কিন্তু হয়ে গেল। আচ্ছা, এটা অভ্যাসের মতো হয়ে গেছে। তো এইটাকে আরেকটু বড় করতে হবে। নাস মাদ্দা আরজি তো, আর গুন্না, এই যে এখানে প্রথমে ইকফা গুন্না আয়াতের শুরুতে একেবারে, তো ইকফা গুন্নাকেও এক আলিফের থেকে বেশি করে, দুই আলিফের কাছাকাছি। যেমন মিং জি শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শেষের দিকে আর একটা গুন্না খান, এটা ওয়াজিব গুন্না। তো এইখানেও সময় নেওয়া যথেষ্ট। জি উস্তাদ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল আচ্ছা, এই শব্দটা, জিন্নাতি ওয়ান নাস। জি আচ্ছা এই যে শব্দটা ইউএস উইসু, ইউএস উইসু, এখানে এই শব্দের মিলটাকে আর একটু ক্লিয়ার করা। দেখা যায় জি যে উচ্চারণগুলা আলাদা আলাদা ভাবে ঠিক হয়, কিন্তু একসাথে করতে গেলে একটু এলোমেলো হয়ে যায়। তো এইটাকে আর একটু সুন্দর করা। ইউএস উইসু, ইউএস উইসু। ইউওয়াসউইসু। আসলে শব্দটার অর্থটাও যেমন, আমরা আমাদের কাজও হয়ে যায় তেমন। অর্থ হইছে যে ধোঁকা দেওয়া, যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে যারা মানুষের অন্তরে ধোঁকা দেয়। তো তাদের থেকে পানা চাওয়া হচ্ছে আর কি আল্লাহ রব্বুল আলমীর কাছে। তো ইউওয়াসউইসু মানে ধোঁকা দেওয়া। তো আমরাও আসলে এই শব্দের মিল করতে গিয়ে অনেক সময় একটু ধোঁকা খেয়ে যাই। এই যে একটু অনেক সময় একটু দীর্ঘ হয়ে যায়, বা অনেক সময় কোনো কোনো মিল হয় ক্ষেত্রে না। এই পড়ার গতিটা এলোমেলো হয়ে যায়। তেলাওয়াতের যে একটা স্বাভাবিক গতি আছে প্রত্যেকটা হরকত উচ্চারণের, মাদের উচ্চারণের, তো এখানে তো আসলে মাদের মদ নেই, প্রত্যেকটাই স্বাভাবিক উচ্চারণ, সময় ছাড়া, দীর্ঘ সময় ছাড়া। তো এখানে আমাদের দেখা যায় গতির তারতম্য হয়। কখনো কখনো আমরা উচ্চারণটা একটু দ্রুত করি, আবার একটু ধীর করি। তো এটা না করে একভাবে ইউএস উইসু, ইউএস উইসু, ইউএস উইসু, الذي يوسوس في صدور الناس। এই আয়াতটা একবার পড়েন। জি আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, আপনি পড়ার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন যে আরেকটু স্থির হইতে হবে, আর আমাদের জি পড়াটা, তেলাওয়াতটা ধীরে। আরেকটু স্থিরতার সাথে। আচ্ছা ঠিক আছে। আহ জি, তো আমরা আজকের পড়া শুরু করব। তো এর আগে জিয়াউল হক ভাই তো আমাদের একেবারে নিয়মিত সাথী। আমার যতটুকু মনে পড়ে যে বোধহয় এই 2 দিন ব্যতীত জিয়াউল হক ভাইয়ের কোনো ক্লাস মিস নেই, সব ক্লাসেই ছিলেন। তো অসুস্থতার কারণে আজকেও উপস্থিত হইতে পারেনি। তো আমাদের সবার কাছে দোয়া চাইছে, আপনারা তো দেখছেন। তো বিশেষভাবে জিয়াউল হক ভাইয়ের জন্য দোয়া করবো যেন আল্লাহ রব্বুল আলমী দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, এবং আমাদের মাঝে যেন কালকেই ফিরে আসতে পারে। আমিন। আস্তাগফিরুল্লাহ। استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا قوة الا بالله العلي العظيم. পিডিএফটা তো আমার কাছে ছিল, দেখতেছি না।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাখরাজ। আলহামদুলিল্লাহ পাইছি। তো আজকে আমরা বিশেষ করে তিনটা জিনিস মশক করার চেষ্টা করব: তাশাহুদ, দোয়ায়ে কুনুত এবং দোয়ায়ে মাসুরা। তো গতকালকে বলছিলাম যে তাশাহুদ হলো নামাজে পড়া হলো ওয়াজিব, তারপর দোয়ায়ে কুনুত এটা ভিতরের নামাজে পড়া ওয়াজিব, তাশাহুদ প্রত্যেক বৈঠকে এক একবার করে পড়া হলো ওয়াজিব। তো যদি কারো নামাজের ওয়াজিব ছুটে যায় ভুলবশত, তো ওই ক্ষেত্রে সেজদা সেজদা দিতে হবে, অন্যথায় নামাজ আবার পুনরায় পড়তে হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছাড়ে, তো ওই ক্ষেত্রে তার আর সেজদা দেওয়ার কোনো সুযোগ নেই, তার নামাজ আবার পড়তে হবে। তো তাশাহুদ হলো নামাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার মাঝে যদি ভুল হয়ে যায়, তো ওয়াজিবের ক্ষেত্রে একটা ভুল হওয়া, এটা সমস্যাটা বেশি। তো এইটা আমাদের একেবারে পরিপূর্ণভাবে ঠিক থাকতে হবে। ঠিক তেমনি ভাবে দোয়ায়ে কুনুতে একই রকম। তবে দোয়ায়ে মাসুরা এটা হলো সুন্নতে মুআক্কাদা। তুলনামূলকভাবে এই দুইটার থেকে ওইটার গুরুত্ব একটু কম। তবে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা না। আমরা জানি যে সুন্নতে মুআক্কাদা যেটা, ওইটা যদি কোনো সমস্যা থাকে, ওযর থাকে, ওই ক্ষেত্রে ছাড়া যায়। বাকি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া, সব সময় ছাড়া, তো এটা গুনার কারণ। তো তাহলে আমরা তাশাহুদটা মশক করার চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটা বিষয়, বিষয়টা হলো তেলাওয়াতের ক্ষেত্রে। তেলাওয়াতের ক্ষেত্রে মাদ গুন্নার বিষয়গুলা গুরুত্বপূর্ণ। তবে অন্যান্য ক্ষেত্রে, দোয়া বা অন্যান্য ক্ষেত্রে মাদের গুন্নার গুরুত্বটা ওইভাবে না। তবে মাদের গুরুত্ব নাই বললে ভুল হবে। যে আমরা যেমন জানি যে 3 আলিফ মাদ, 4 আলিফ মাদ, তো এই যে পরিমাণটা, বেশি করার পরিমাণটা একালিফের থেকে বেশি, এটা যদি কেউ না করে, এতে করে কোনো সমস্যা নেই। যেমন ধরেন তাশাহুদের ক্ষেত্রে 3 আলিফ মাদ নিয়ম অনুযায়ী পাওয়া যায়। বাকি আপনি যদি 3 আলিফ না করে একালিফ পর্যন্ত করেন, ঠিক আছে, তবে একালিফ এর কম করার সুযোগ নেই। কারণ আরবির ক্ষেত্রে টানের মাধ্যমে বা মাদের মাধ্যমে একটা হরফকে বোঝানো হয়। তো যদি টান দেওয়া না হয়, তো ওই ক্ষেত্রে শব্দের গঠন ঠিক থাকে না, শব্দের অর্থ ঠিক থাকে না, বা অর্থ পরিবর্তন হয়ে যায় অনেক সময়। তো এই জন্য টান বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তবে আমরা এতটুকু পারি যে 3 আলিফকে একালিফ করলাম, 4 আলিফকেও একালিফ করলাম, এইটা পারি। এই একটা বিষয়। আর একটা হলো গুন্না, যে বিষয়গুলি আছে গুন্না, এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি না করেন সমস্যা নেই, তবে করলে ভালো, সৌন্দর্য থাকলো আর কি, করা যাইতে পারে। তো আমরা যেহেতু আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে সহায়ক হয় যদি আমরা ওইরকম ভাবেই পড়ি, সুতরাং আমরা ওইভাবেই পড়বো। যদিও এখানে গুরুত্ব তেলাওয়াতের মতো অতটা না, তবে আমরা ওইভাবেই পড়বো যাতে করে এই চর্চাটা আমাদের জন্য তেলাওয়াতে সহায়ক হয়। জি, তো শুরু করি। আমার সাথে থাকার চেষ্টা করবেন আপনারা। আস্তাগফিরুল্লাহ। জি, সব
التحيات لله والصلوات والطيبات. التحيات التحيات لله لله والصلوات والصلوات والطيبات. والطيبات. আজকে আপনাদের কথা আমি আর কি অস্পষ্ট শুনতেছি, আমার নেটে সমস্যা কিনা। আচ্ছা, বাকি যারা আছেন, ফরহাদ ভাই আপনি কি জি কথা ওস্তাদ, ক্লিয়ার শুনতে পারেন? জি ওস্তাদ, জি, আপনার কথা শুনতে পাচ্ছি। না, ওই জি উস্তাদ, আমিও শুনতে ইফতেখার ভাই, পাচ্ছি, শুনতে পাচ্ছি উস্তাদ। ইফতেখার, আচ্ছা আচ্ছা, আমি আপনারটা শুনেন কিন্তু আপনাদেরটা কিন্তু আমি ক্লিয়ার শুনি না। ইফতেখার ভাই বা রেজবি ভাই যখন পড়ে ওই সময় কি ক্লিয়ার শোনা যায় কিনা ফরহাদ ভাই? তাহলে উস্তাদ জি আরেকবার। শোনা যায়? জি, আমি ইফতেখার ভাইয়ের কণ্ঠ শুনতে পাচ্ছি। আমারও সমস্যা হইতে পারে, আমার শোনার ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম। নেট আসলে আমাদের এদিকে আবহাওয়া বেশ কিছুদিন যাবত খারাপ। একবার বের হয়ে আবার আবার ঢুকবো উস্তাদ। আচ্ছা জি ইফতেখার ওস্তাদ, ভাই জি, আপনি কি, আবহাওয়াটা এমনি একটু খারাপ। জি ইফতেখার ভাই হেডফোন ব্যবহার করেন কিনা? অনেক সময় হয় কি যে হেডফোন থাকলে কথা ক্লিয়ার শোনা যায় না। ও, জি ওস্তাদ, জি, আমি তো ওইটা দিয়েই করতেছি, আমি তো পিসি থেকে করি, হেডফোন না আছে সাথে। জি আপনার না, হেডফোন সবার ক্ষেত্রে দেখা যায় মাঝে মাঝে হেডফোনের লাইন কানেকশন লুজ থাকলে অথবা মাইক্রোফোনের সমস্যা থাকলে অনেক সময় এই সমস্যাটা করে আর কি। ইফতেখার জি, ভাইয়ের ক্ষেত্রে এমনটা কিনা? উস্তাদ উস্তাদ, এখন কি শোনা যাচ্ছে? জি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, একটা কাজ করি, আচ্ছা ঠিক আছে। ও আমাদের এই আজকের একটু বেশি করব তো, একটা কাজ করি, আমি প্রথমে একবার শুনাই, তারপর আপনাদের দুই একজনের কাছ থেকে শুনি, ইনশাল্লাহ আগামীকালকে সবার কাছ থেকে কম বেশি শোনার চেষ্টা করব। আমি তাশাহুদটা একা একা শুনাই, প্রথমে পড়তে হবে না আমার সাথে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আর অনেক সময় এখানে থামার যে আহ, চিহ্নগুলো দেওয়া আছে, তো আমরা দেখা যায় অনেক সময় নিজেদের মতো করে আহ, অক্ষ একটু আটপিস করি। তো এই ক্ষেত্রে যদি অর্থের মিল থাকে বা অর্থপূর্ণ হয়, তো এই ক্ষেত্রে সামনে পিছনে থামা যাইতে পারে। যেমন ধরেন এখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বা এর পূর্বের অংশে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এক আহ, একটা আয়াতের জায়গা বা একটা বাক্যের জায়গায় দুইটা বাক্য করে পড়লাম। তারপর দ্বিতীয় বাক্য যেটা আছে
আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এমন ভাবে থামা যাতে একটা অর্থ পূর্ণতা পায় আর কি। তো এভাবেও থামা যাইতে পারে। আর আপনারা যদি এমন ভাবে পড়ে থাকেন আর কি, এখানে যে চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন ছাড়া যদি কেউ অক্ষ করে থাকেন, তো যখন পড়া শোনাবেন আপনার মতো করে শোনাবেন, অর্থাৎ আপনি যেভাবে পড়েন ওইভাবে শোনাবেন। যদি বাক্য পূর্ণ না হয় বা অর্থ বোধক না হয়, তো ওই ক্ষেত্রে ওই সমস্যাটা সামনে আসবে, আমি জানাই দেবো ইনশাল্লাহ। তো আপনারা একজন এই তাশাহুদটা একটু পড়ে শোনান। জি উস্তাদ, শোনাই। জি, জি ইফতেখার ভাই। التحية التحيات لله আপনি কিন্তু والصلوات আচ্ছা, والطيبات হ্যাঁ, তায়ের السلام হরকতের উচ্চারণ, তা হরকতের উচ্চারণ কিন্তু আপনার একটু স্বাভাবিকের থেকে বেশি সময় নিল। আত্তাহিয়াতু, আত্তাহিয়াত এমন হইলো। তো তাটাকে আর একটু ছোট করে আত্তা, আত্তাহিয়াতু। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته আচ্ছা, এখানে السلام. একটা বিষয়। আচ্ছা, ইফতেখার ভাই আপনি কি মাঝে ওয়াকফ করছেন কিনা? হ্যাঁ উস্তাদ, নাবিও এখানে অক্ষ করছে। আচ্ছা, যদি আপনি থামেন তো ওই ক্ষেত্রে ওয়াকফের নিয়মে থামতে হবে। আরবরা যদি কোথাও থামে শেষে জজম পড়ে, এইটা হলো আরবদের রীতি। তো এইখানে যদি আপনি থামেন তো আপনি ইয়াতে পেশ করার প্রয়োজন নেই। নাবি, নাবি, ইউ বলার দরকার নেই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী। তাহলে উস্তাদ এখানে এক আলিফ টেনে নাবি ইয়াটাকে না, পড়তে না, হবে না? না, না, একালিফ টানতে হবে না। আপনি মাখরাজে একটু আওয়াজটাকে ধরে রাখবেন স্বাভাবিকের থেকে একটু বেশি সময়, কারণ আমরা বলছিলাম যে কোনো হরফে যদি ওয়াকফ হয় এবং বা কোনো হরফে যদি আমরা থামি ওয়াকফ করি, ওই হরফে যদি তাসদিদ থাকে তখন স্বাভাবিকের তুলনায় একটু বেশি সময় ওই হরফের মাখরাজে অবস্থান করতে হয়। যেমনটা কিনা এইখানে ইয়াতে যদি আমরা থামি, তো যেহেতু ইয়াতে তাসদিদ আছে, তো স্বাভাবিকের থেকে একটু বেশি সময় আমরা ইয়ার মাখরাজে অবস্থান করব, অবস্থান করে আওয়াজটাকে ধরে রাখবো। এখানে টান হবে না। নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এইভাবে করতে পারি। السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد আরেকটা الله বিষয়, আরেকটা বিষয় الصالحين. ক্লিয়ার হয়ে, জি, يستر. আরেকটা বিষয় হলো যে আপনি যদি বা কেউ যদি এইখানে নবী ইউ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইউ এইভাবে থামে, তো এতে করে কিন্তু অর্থ পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থ পূর্ণ হয়ে যায়। শুধুমাত্র আরবদের রীতি অনুযায়ী আর কি পড়ার, তারা এইভাবে পড়ে বা তারা এই নিয়মে পড়ে। তো ওই নিয়মটা রীতিটা, বাকি অর্থের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে না, অর্থ ঠিকই থাকে। এটা যে বড় ধরনের সমস্যা বিষয়টা মোটেও এমন না। জি, তারপর। يستر. السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. জি, ঠিক আছে, মাশাল্লাহ। জি, আরেকজন শুনান। আর জি আরো আচ্ছা, কোনো জি দিক আমি শুনি। পাই কিনা? জি, ফরহাদ ভাই। التحيات لله والصلوات والطيبات
আচ্ছা, আসসালামু হ্যাঁ ভাই, আলাইকা। জি এখানে একটা ওস্তাদ। জিনিস দেখেন তো, ইয়ে আপনার কিন্তু ইয়া আর জের এর উচ্চারণটা অনেকটা ইয়ে এর মতো শোনা গেল। ইয়ে, ইয়ে না, তয়্যি। জি, জি, জি ই। ওস্তাদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরেকটা বিষয়, এইখানেও কিন্তু আপনার এই অনুস্বরের মতো হয়ে গেল, আইয়ুহাং। নাকে নাকে চলে যাচ্ছে ওস্তাদ। হ্যাঁ, নাকে তো আপনার সব গুণেই যাবে, বাকি অনুস্বর, অনুস্বরের মতো হওয়াটা এটা শুধুমাত্র নুন সাকিন তানবিনের পর যদি ইকফার হরফ পাওয়া যায়, শুধুমাত্র ওই ক্ষেত্রেই এইভাবে গুণনা করতে হবে আর কি। আর বাকি ক্ষেত্রে যেভাবে আছে, নুন থাকলে ন, মিম থাকলে ম, এরকম। হান, ন, আইয়ুহান নাবিয়্যু। জি ওস্তাদ জি। আবার ইয়ের গুণনাতে হচ্ছে যে ওই যে ঈদগামের গুণনাতে ঈদগামের গুণনাতে ওই ক্ষেত্রে তো পরবর্তী হরফের আওয়াজটাকে মিলিয়ে। ধরতে হবে। হ্যাঁ, যেমন মনে করেন মাইয়াশা, এইভাবে মাই, পরবর্তী হরফের মাখরাজে গিয়ে সময় দিয়ে আওয়াজ নাকে নিতে হবে আর কি। জি ওস্তাদ বুঝতে পেরেছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তো এবার আমরা দোয়া কুনুত কোথায়, যে দোয়া মাসুরাটা দেখি। তো দোয়া মাসুরা আমরা একেবারে শেষের বৈঠকের দুরূদ শরীফ পড়ার পরে পড়ে থাকি। তো দোয়া মাসুরা পড়া হলো সুন্নতে মুআক্কাদা, দুরূদ শরীফ পড়াও হলো সুন্নতে মুআক্কাদা। দোয়া মাসুরা আমরা সাধারণত নামাজে এইটাই পড়ি আর কি, এখানে যেটা আছে এইটা পড়ি। আর বাকি দোয়া মাসুরা দ্বারা উদ্দেশ্য হলো যে কোরআন হাদিসে বর্ণিত এমন দোয়া পড়া, নামাজের শেষে কোরআন হাদিসে আছে এমন দোয়া পড়া। তো এই ক্ষেত্রে আপনি কোরআন হাদিসের অন্যান্য দোয়াও পড়তে পারেন। যেমন ধরেন কোরআনে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পড়তে পারেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াও করতে পারেন। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, এটাও কোরআনে আছে। তারপর ধরেন রব্বি জিদনি ইলমা, এটাও কোরআনে আছে। এমন দোয়া পড়তে পারেন। তবে আল্লাহ রাসূল এই দোয়া শিখাইছেন নামাজের জন্য, এইটা পড়া, সাধারণত আমরা এইটা পড়ি। এর বাহিরেও পড়ার সুযোগ আছে আমাদের জন্য। উস্তাদ ফরজ নামাজও পড়া যাবে এটা হ্যাঁ, বাইরে? ফরজ নামাজে করা যাবে, ফরজ নামাজেও অন্যান্য দোয়া করা যায়। এখানে ওই দেখবেন যে এই অনেক সময় কখনো দেখছেন কিনা নামাজের ভিতরে দোয়া করে, দেখছেন কখনো? উস্তাদ ফরজ নামাজে শুনি নাই আমি ফরজ নামাজের ভিতরে, ফরজ নামাজের ভিতরে ইমাম সাহেব দোয়া করে আর সবাই আমিন আমিন বলে, তো যে এটাও আমি কিন্তু করা একটা যায়। পেয়েছি আমার এলাকায়, ওখানে ওই ফজরের পরে দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে তখন হ্যাঁ, হাত তুলে দোয়া করে। হাত তোলাটাই না, আর মুসল্লিরা আমিন আমিন বলে, তাই না?
এইটাও কিন্তু করা যায়, নামাজের ভিতরেও দোয়া করা যায়। তবে এটা শুধুমাত্র আপনার ওই যেটা বললাম যে একেবারে নামাজের শেষে না, বরঞ্চ দ্বিতীয় রাকাতে রুকুর থেকে উঠে দোয়া করা যায়। বা তারপর আপনার দুই সেজদার মাঝখানেও তো আমরা দোয়া করি, দুই সেজদার মাঝখানে দোয়া আছে, আরো রুকুর থেকে উঠে দাঁড়ায় দোয়া আছে। তো ওই সময় আপনার কোরআন হাদিসে বর্ণিত দোয়া করা যেতে পারে, নামাজের ভিতর দোয়া করার সুযোগ আছে আমাদের জন্য, দোয়া করা যায়। তো দোয়া মাসুরার জায়গাও আপনি আহ, দোয়া পড়লে কোরআন হাদিসে বর্ণিত বা এমন, তবে দোয়াটা এমন যদি হয় যে দুনিয়াবি কোনো কিছু চাওয়া হয়, একেবারে সরাসরি দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করলে নামাজ ভঙ্গ হয়। তো এই জন্য নামাজ ভঙ্গের কারণের ভিতরে একটা আছে যে নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা। যেমন আমি বললাম যে আল্লাহ আমার কিছু টাকা দরকার, এই যে টাকা চাইলাম, দুনিয়ার মানুষের কাছে চাওয়া যায় এমন কোন জিনিস যদি চাওয়া হয়, তো ওই ক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যায়। ওস্তাদ জি, এই তো ঋণ ঋণ পরিশোধের দোয়া করলে কি সেটা দুনিয়াবি চাওয়া হবে? আহ, এখানে আপনি ঋণ পরিশোধ তো এমনি তো আহ, মানুষের কাছেও চাওয়া যাইতে পারে, আর টাকার মতো হইলো না। তো এই জন্য নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা, সরাসরি দুনিয়াবি এরকম করা, এই ক্ষেত্রে এই সমস্ত দোয়া অবশ্যই আমরা করব, আর নামাজের পরে করব। নামাজের ভিতরে যে সমস্ত দোয়া করবে একেবারে আহ সরাসরি আল্লাহকে চাইবো আমরা। আর সবচাইতে বড় জিনিস কি, যে দোয়ার ক্ষেত্রে কিছু বিষয় আছে। এক তো হইলো আহ, যে আমরা দোয়া করার ক্ষেত্রে কিছুটা ভুল করি। ভুলটা হইলো এরকম যে আমরা ছোট চাই, আমাদের চাওয়া ছোট থাকে। আমরা যদি একেবারে আহ, একটা হইছে যে আমার ধরেন একটা হইছে সম্পদের খাজানা, আর একটা হইছে খাজানার অংশ কিছু সম্পদ। তা আমরা চাওয়ার ক্ষেত্রে ওই অল্প একটু চাই। আমরা যদি পুরো খাজানাটাই চাই, তো এইটাই না আরো ভালো হয়। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে দোয়ার ক্ষেত্রে একজন ব্যক্তি যত অন্যের জন্য দোয়া করবে, তো ওই দোয়াটা তার উপরে বেশি বর্তাবে। তো সবার জন্য দোয়া করা, দোয়ার ক্ষেত্রে কৃপণতা না করা। যেমন ধরেন আমার ঋণ মুক্তির প্রয়োজন, তো আমি দোয়াটা এরকম করতে পারি, "হে আল্লাহ, আপনি সমস্ত মুমিন মুসলমানের ঋণ থেকে মুক্ত করে দেন, সমস্ত মুসলমানকে, সমস্ত মুমিন মুসলমানকে আপনি ঋণ মুক্ত করে দেন।" সবার জন্য দোয়া করলাম, তো এদের ভিতরে আমিও রয়ে গেলাম। তো এর দ্বারা হয় কি, যে সবার জন্য যখন দোয়া করলাম, অনেক ভালো মানুষ আছে, আল্লাহর প্রিয় বান্দা আছে, আল্লাহর প্রিয় বান্দা আছে যাদেরকে আল্লাহ পছন্দ করেন। তো দোয়াটা তাদের জন্য হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন যে তার প্রিয় বান্দার জন্য আমি দোয়া করতেছি, তো তখন ওই বান্দার ওসিলায় আমাকেও, আমার পক্ষেও দোয়াটা মঞ্জুর হয়ে যাবে। তো এই জন্য দোয়া যত বেশি ব্যাপক করা যায় তত ভালো। আর দোয়ার ক্ষেত্রে দোয়ার আগে পরে, নামাজের বাহিরে যখন আমরা দোয়া করব, এই যে দোয়ার শুরুতে হামদ সালাত থাকে না, তো ওই দোয়াটা হচ্ছে মুআল্লাক থাকে। মুআল্লাক বলতে এটা ঝুলন্ত দোয়া থাকে, ওইটা আল্লাহর দরবারে পৌঁছায় না। এই জন্য দোয়ার শুরুতে হামদ সালাত, অর্থাৎ আহ, আল্লাহর প্রশংসা এবং দুরূদ, এই দুইটার মাধ্যমে দোয়া শেষ শুরু হবে এবং এর মাধ্যমে দোয়া শেষ হবে। এই জন্য দেখবেন যে ওই দোয়ার শেষে অনেক জায়গায় বলে যে, শেষটা এরকম থাকে, মনে করতেছে না, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে দোয়া শেষ করে। তো এইখানে আহ, আল্লাহর প্রশংসাও থাকে এবং দুরূদও থাকে।
তারপর মনে করেন দোয়া শুরুতে আমি আলহামদুলিল্লাহ দ্বারা দোয়া শুরু করে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। তো এতটুকু বলার মাধ্যমে আল্লাহর প্রশংসাও হয়ে গেল, দুরূদ এখানে থাকলো। তো দোয়ার শুরুটা দেখা যায় যে অনেক সময় আমরা এইভাবে করি, আমিন, আল্লাহুম্মা আমিন, এইভাবে দোয়া শুরু করি। তো দোয়া শুরু করার নিয়ম এইটা না। দোয়া শুরু করার নিয়ম হয়েছে হামদ সলাত দিয়ে, আর শেষটা আপনি হামদ সলাতের পরে শেষে আমিন বলবেন। আমিনটা দোয়ার শুরুতে না, কারণ আহ, আমিন শব্দের অর্থ হলো যে হে আল্লাহ আপনি কবুল করেন, কবুল করার আবেদনটা আর কি। এটি হচ্ছে শেষ, যে আমি আমার প্রয়োজনগুলা উত্থাপন করলাম, উত্থাপন করার পরে বললাম যে আপনি এটাকে মঞ্জুর করেন। তো এখন যদি আমি আমার প্রয়োজন উত্থাপন করার আগেই বললাম যে মঞ্জুর করেন, তো কি মঞ্জুর করবে? তো এই জন্য দোয়ার শুরুতে কিন্তু আমিন এটা না, এটা হলো দোয়ার শেষে। আচ্ছা, যাই হোক, দোয়া মাসুরাটা আমি একবার পড়ে শোনাই। আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। জি, এবার একজন শুনান। জি, ইফতেখার ভাই। জি উস্তাদ, এখানে তো উস্তাদ ইল্লা আংতা, এখানে তো আমি আংতা পড়ি, আংত এরকম পড়ি না উস্তাদ। ওই এইখানেও বিষয়টা আগের মতোই। আপনি যদি ইল্লা আংতা পড়েন, অর্থে কোনো সমস্যা হয় না। এইটাকে যে বড় ধরনের ভুল বা কিছু এইটা বলা যাবে না। তবে ওই আরবরা আসলে এইভাবে যখন শেষ করে ওই ক্ষেত্রে অক্ফ করে পড়ে আর কি, অক্ষের জজম দিয়ে পড়ে। জি উস্তাদ। তাহলে উস্তাদ পড়ি। জি اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. জি, ঠিক আছে, মাশাআল্লাহ। তো এখানে আংতা বললে যে সমস্যা, বিষয়টা এমন না, বলা যাইতে পারে। তবে আংত এ বললে নিয়মটা ঠিক থাকলো আর কি। Yes. আচ্ছা, এবার সর্বশেষ দোয়ায়ে কুনুতটা দেখি। তো দোয়ায়ে কুনুত এটা হলো ওয়াজিব, ভিতরের নামাজে পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير। বা মিলেও পড়তে পারেন, আমি এইভাবে পড়ি তো এই জন্য এইভাবে বললাম। ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد। বা এখানেও যদি বলেন ওয়ালাকা নুসল্লি, এখানেও অক্ফ করতে পারেন। এখানেও সাধারণত অনেকে অক্ফ করে। ওয়ালাকা নুসল্লি ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق।
এখানে যে অক্ষর চিহ্নগুলো দেওয়া আছে, তো কোনো কোনো জায়গায় দেখা দেখা যায় যে আর কি এর ব্যতিক্রম, অর্থাৎ এই চিহ্নর সাথে নাও মিলতে পারে। তা আসলে এটা যেহেতু কোরআন না, কোরআনে তো আয়াত নির্ধারিত, তো এই জন্য কোরআনের আহ, আয়াতের মিল পাওয়া যায়। বাকি এ, এই সমস্ত যে দোয়া আছে, তো এই দোয়াগুলো একসাথে উল্লেখ, হাদিসের মাঝে এইটা মনে করেন যে ওয়াকফের চিহ্ন ছাড়া একসাথে উল্লেখ করা আছে বাক্য হিসেবে, আলাদা আলাদা করে পড়তে হয়। তো এই চিহ্নগুলা সুবিধার্থে দেওয়া হয়েছে আর কি। তা আপনি এটাকে শব্দের বাক্যের মিল রেখে ছোট ছোট করে ভিন্ন করে পড়তে পারেন। যেমন ধরেন এইখানে অনেকে ওয়ালাকা নুসাল্লি, এখানে অক্ষ করে ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসআ, এখানে অক্ষ করে ওয়ানাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এইভাবে আপনার থামার জায়গা পরিবর্তন হইতে পারে, সমস্যা নেই। যে এটা একজনে নিজের মতো করে শোনাবেন। আচ্ছা, ফরহাদ ভাই শুনান, ইফতেখার ভাই তো দোয়ায় মাসুরে শুনাইছেন, ফরহাদ ভাই শুনান আপনি এটা। জি ওস্তাদ জি। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي এইখানে এইখানে ফরহাদ ভাই, জি ফরহাদ ভাই ওস্তাদ। আপনার রু কিন্তু একটু লম্বা হয়ে গেছে, প্রায় একটা টানের মতো বোঝা গেল। ওয়ানাখলাউ, রু টান হবে না, ছোট করে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, এইভাবে। জি ওস্তাদ জি। ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق এই অর্থাৎ যে যে আমার কলকলাটা ওয়াকফের করবে। জায়গাগুলো ভিন্ন, আমি মানে যেভাবে পড়ি সেভাবে থেমে শুনিলাম, এখানে তো ওয়াকফের জায়গাগুলো ভিন্ন আছে। হ্যাঁ, আপনি যেভাবে পড়েন আমিও প্রায় কাছাকাছি এরকম ভাবেই পড়ি। কারণ এইটা আমরা অনেক আগে শিখছি, তো তো যেখান থেকে শিখছি হয়তো উৎসটা একেবারে কাছাকাছি ছিল, তো যে জি কারণে ওস্তাদ জি। আপনার পড়ার সাথে আমার এইটা মিলে। বাকি এইখানে আর কি একটু আমাদের জন্য এলোমেলো হয়, তবে এইভাবে পড়লে কোনো সমস্যা নেই। আম, ওইটাও ঠিক আছে, আর এইটাও ঠিক আছে, এইটাও সমস্যা নেই। বাক্যের জি মিল হইল আর কি, অর্থপূর্ণ বাক্যপূর্ণ হইলেই চলে। তো এইখানে ইন্না, এই না কিন্তু আপনার একটু লম্বা হয়ে যায়, আর একটু ছোট করে শেষের অংশটা আরেকবার শেষের ইন্না إن আযাবাকি। عذابك بالكفار ملحق আচ্ছা, হেক শেষে কলকলা একটু ধাক্কা দিয়েই দিবেন, মূল হেক। ملحق إن عذابك بالكفار ملحق জি। কাফে কফে যদি কলকলা না করা হয়, তো ওই ক্ষেত্রে সমস্যা হয় কি, যে কাফ বুঝে যাওয়ার বা কাফের মতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো কফের জজমে কলকলা করতে হবে। যদি আমরা এখানে মূল হেক এভাবে শেষ করি, তখন কফ ক্লিয়ারলি বোঝা যায় না। জি আচ্ছা, ঠিক আছে। জি, মাশাল্লাহ। তো এই তিনটা, তো আলহামদুলিল্লাহ যারা শুনাইলেন, তো ঠিক আছে, আমাদের সমস্যা নাই। একটা হইলো যে টানের পরিমাণে গুণনার সময় আমরা তারতম্য করতে পারি, তবে টান বাদ দিয়ে দেওয়া যাবে না, একটু করে দিতে হবে। গুণনা বাদ দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আর শব্দের উচ্চারণ, হরফের উচ্চারণ, এই ক্ষেত্রে কিন্তু ছাড় নেই কোথাও। হরফের উচ্চারণে কোনো ছাড় দেওয়া যাবে না।
আমরা তেলাওয়াতের ক্ষেত্রে যেমন সিফত সহকারে আমাদের উচ্চারণ গুলা করতে হবে, তো এই দোয়ার ক্ষেত্রে বিষয়টা একই রকম। আচ্ছা, ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহ। ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।